আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতে যাচ্ছি ইউজ অফ ভার্ব। গতকালকে যেখানে ছিলাম এখান থেকে আমার এই ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখো ডিয়ার স্টুডেন্ট, এইটা লাগাইছো, এটা খুলে দাও না, দরজা খুলে দাও না, দরজা লাগাইছো কে? লাইভটা দেখো তো ঠিক আছে কিনা, আওয়াজ ঠিক আছে কিনা দেখো একটু। তাহলে আমি শুরু করে দিই, কেমন? সবাই আছো? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দেখো হইছে তোমাদের কি হয়েছে কোনো কাজ না থাকলে ওই বসে যাও, না যাও গা, ক্লাস শুরু করে দিছি। হয়েছে তোমাদের, খেয়াল করে একটু। আমি বলছি ইনফাইনিটিভ জিরান পার্টিসিপল। বলো ইনফাইনিটিভ জিরান। আমরা পড়ছিলাম না নন ফাইনিভ, স্লোগান দিছিলাম, কি দিছিলাম? স্লোগান দিছিলাম কিনা? জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিভ। স্লোগান দিছিলাম, দেখি একটু স্লোগানটা দেও তো আবার। স্লোগান দিছিলাম কিনা? এই স্লোগানে পড়াইছিলাম কিনা? জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিভ, জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিভ, জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিভ, জিরান ইনফাইনিটিভ শেষ। তাহলে এটা আমরা আগেই পড়ে ফেলছি, জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিভ। কিন্তু নন ফাইনিভটা কি এটা আমরা জানতাম না। ইয়েস অর নো? নন ফাইনিভটা কি এটা আমরা জানতাম না। ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো, নন ফাইনিট মানে মৃত। নন ফাইনিট মানে আমি রিভিশন দিচ্ছি, নন ফাইনিট মানে তো মৃত জিনিস পরিবর্তনও হয় না। এই তো ভেরি গুড। ভার্ব থেকে টেন্সটি না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। বুঝে আসছে কিনা? ভেরি গুড, আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে। এই যে তোমরা মানে রেসপন্স করতে পারতেছো, এটা চমৎকার। এই জিনিসটা এটা কি বলে এটা জানো? মানে তোমাদের পড়া তোমাদের ব্রেইনে ঢুকতেছে, তোমাদের অভিজ্ঞতা এখন কাজে লাগতেছে। যখন আমরা চেঞ্জে যাব, ভয়েস চেঞ্জে যাব, এই শোনো, ভয়েস চেঞ্জ অলরেডি করছি, আবার করবো। এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তোমাদের একটা বিষয় আছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যখন এটা করতে যাবো তখন দেখবা কি চমৎকার লাগে। কেন এই চমৎকার লাগবে কেন? ইংরেজি বাক্য কথা বলে। চমৎকার লাগবে কেন? ইংরেজি বাক্য কথা বলে। ইংরেজি বাক্য কি? এই আমাদের সাথে ইংরেজি বাক্য কথা বলে না? তোমাদের সাথে কথা বলে না? একটা বাক্য দিলে ওপেন হার্ট সার্জারি করতে পারো না? আচ্ছা আসো এবার আজকের ক্লাসে, এই খেয়াল করো, আজকের ক্লাসে ইনশাআল্লাহ নন ফাইনিট ভার্ব যে তিন প্রকার আছে, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। আমি কথা বললে তো বুঝবা না, ক্লাসে ঢুকে গেছি। তিন প্রকার যে ভার্ব আছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, এই তিন প্রকার ভার্বের আজকে আমরা ইনফিনিটিভ কি এর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করব আজকে। জিরান কি? জিরানের 14 গোষ্ঠী খায়া ফেলবো। পার্টিসিপল কি? পার্টিসিপল সবকিছু আজকে কি করে ফেলবো? খেয়ে ফেলবো। তোমাদের প্রশ্ন ছিল স্যার ইনফিনিটিভ কি? যখন পড়াইছিলাম তখন কি বলছিলাম? আর আজকে না বললে কি হবে? গুনাহ হবে। আজকে না বললে এমন বলবো একদম ব্রেইনের ভিতরে ঢুকায়া, মগজের ভিতরে দিয়ে একদম আলুর ভর্তা খাওয়ায়া পরে ব্রেইনের ভিতরে দিয়ে দিব। এরপরে জিরান, এই আলুর ভর্তা সরিষা দিয়ে ভাল লাগে কিনা? আজকে সরিষা দিয়ে খাওয়াইমো। দেখো কি দিয়ে খাওয়ামো। প্রথমে কে আছে? ইনফিনিটিভ। প্রথমে কে আছে? ইনফিনিটিভ। প্রথমে কে আছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? মূল ভার্ব। বেস ফর্ম মানে কি শব্দটা আমি বলবো অনেক সময়, আস্তে আস্তে তোমাদের ইংরেজি
ফ্রম, ওই ফ্রমও তো থেকে দেখো বেস ফ্রম ইনফাইনেটিভ, ইনফাইনেটিভ মানে কি ভার্বের বেস ফ্রম। বলবা যে হুজুর বেস ফ্রমটা কি, এটা নতুন লাগতেছে আমাদের কাছে, কি লাগতেছে? তো ইংরেজি একটু একটু শিখতেছি না এখন, একটু বাংলাটা কম বলতেছি আর কি। বেস ফ্রম মানে হলো মূল ভার্ব, মূল ফ্রম। বেস ফ্রম মানে কি? মূল ভার্ব। যেমন ধরো এটা হচ্ছে গো, এটা হলো ভার্বের বেস ফ্রম। বেস ফ্রম মানে B1, বেস ফ্রম মানে B1। আমরা এতদিন B1 বলছেন, এটা কেমন খ্যাত লাগে না? এখন B1 ওদের কেমন লাগে? B1, B2, B3, B4, B5, B6 কেমন লাগে, ঠিক না? আজকে থেকে আমরা বলবো কি বেস ফ্রম। বেস ফ্রম বললে কি বুঝবা? মেইন ভার্ব, মূল ভার্ব আর কি। বেস ফ্রম মানে মূল ভার্ব, বেস ফ্রম মানে মূল ভার্ব। তাহলে ইনফাইনেটিভ মানে কি? বেস ফ্রম। বেস ফ্রম ইনফাইনেটিভ মানে কি? এটা কোন ফ্রম? ভার্বের কোন ফ্রম? এটা ইনফাইনেটিভ। তো বেস ফ্রমের আগে টু বসালে কি হয়ে যায়? মানে মূল ভার্বের আগে টু দিলে কি হয়ে যায়? ইনফাইনেটিভ। বলো হুজুর আমরা তো জানি ইনফাইনেটিভ উদ্ধার করবো এখন। ইনফাইনেটিভের কয় গোষ্ঠী উদ্ধার করবো? 15 গোষ্ঠী। কয় গোষ্ঠী? 15 গোষ্ঠী। কয় গোষ্ঠী? 15 গোষ্ঠী। তাহলে আমি বলি এটা কি WALK, এটা কি ওয়াল্ক না ওয়াক? ওয়াক, এল এর উচ্চারণ হবে না। ওয়াক, ওয়াক অর্থ কি? হাঁটা। এটা কি ভার্ব না? কি ভার্ব? বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম। এটা আমি ইনফিনিটিভ বানাবো, এটা ইনফিনিটিভ বানাবো। আগে কি বসাই দেবো? টু বসাই দেবো। যখন বুঝাবো তখন সবাই বোর্ডের দিকে চাইবা। হেল্প অর্থ কি? সাহায্য করা। এটা কি ফ্রম? বলতে হবে ভার্বের বেস ফ্রম বলতে হবে। কি ফ্রম? বি বেস। বলো ভি বেস। এটা কি? ভি বেস। এটা আমি ইনফিনিটিভ করব। কি হয়ে গেছে গা? ইনফিনিটিভ হয়ে গেছে। এরপরে আমি বললাম যে রিড। রিড অর্থ কি? এটা কি ফ্রম? বি বেস ফ্রম, মানে বেস ফ্রম। কি ফ্রম? দেখো কি এর বি বেস। এর মাথা তাল্লুত তো খুলিটা টান্দা অনেক কি এর বি বেস বেলে। মনোযোগ কই দেখা বেটা, ক্লাসের ভিতরে থাকতে বলতেছি আমি, এগুলা নিয়ে কথা বলাটা উচিত না তো। তাহলে বি বেস, বি বেস মানে কি? ভার্বের বেস, ভার্বের বেস ফ্রম, ভার্বের বিবিএফ। বলো বিবিএফ। বিবিএফ ভার্ব বেস ফ্রম। বিবিএফ, বিবিএফ মানে কি? ভার্ব বেস ফ্রম। হ্যাঁ স্মার্টলি বলো বিবিএফ বলো। তাহলে এটা কি? এটা কি? এটা কি? রিডটা কি? বিবিএফ। রিডটা কি? বিবিএফ। এই ভার্বটা কি? বিবিএফ। এই ভার্বটা কি? বিবিএফ। ইনফিনিটিভ করব টু রিড। কি হয়ে গেছে গা? ইনফিনিটিভ। জি, আজীবন। কয় জীবন? কিয়ামত পর্যন্ত। কয় পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, বারবার আগে টু বসলে ইনফিনিটিভ, বারবার আগে টু বসলে ইনফিনিটিভ, বারবার আগে টু বসলেই ইনফিনিটিভ। শেষ। কি শেষ? আর কিচ্ছু না। দেখা মাত্র চোখ বন্ধ করে সন্দেহ করলে গুণ হইব। এরপরে দেখো আমি বললাম কি ইট। ইট অর্থ কি? খাওয়া। এটা কি? বিবিএফ মানে বেস ফ্রম। এটা কি? কিসের? ভার্বের। কিসের? ভার্বের বেস ফ্রম। মুখ খোলা রাখবা। ভার্বের বেস ফ্রম। এটা ইনফিনিটিভ করলে টু ইট। এবার আসো ভার্ব বলো না তোমরা, আর কোনটা বলা যায় বলো? ডু অর্থ কি? ডু অর্থ কি? এটা বেস ফ্রম। ইনফিনিটিভ করব টু ডু অর্থ কি? করতে গেলে। টু ডু অর্থ টু ইট, টু রিড, টু হেল্প, টু ওয়ার্ক। বুঝে আসছে পারছি কিনা? বুঝে আসছে কিনা? এরপরে হ্যাঁ খাম। ভেরি গুড। টু খাম, এটা এটা কি? বেস ফ্রম। কি হয়ে গেছে গা? ইনফিনিটিভ। এরপর বলো না, আর বলো না। হ্যাঁ হ্যাঁ কি কয়? ফিড। এটা নি ফিড অর্থ খাওয়ানো। বেস ফ্রম। এখন ইনফিনিটিভ নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? ইনফিনিটিভ নিয়ে আর কোনো ঝামেলা আছে? চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এখন পড়ায় ঢুকে যাই। আমরা কি পড়তেছি? ইনফিনিটিভ। শিরোনাম দিচ্ছ কিনা খাতায়? দাও নাই? ইনফিনিটিভ দাও। এখন ইনফিনিটিভ উদ্ধার করব।
ওই যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। এখন কোনটারে ধরছে? একটা একটা করে ধরবো। কয়টা করে? এই খাইরুল ইসলাম, কয়টা করে ধরবো? ইনফিনিটিভ দিয়ে শিরোনাম দাও। ইনফিনিটিভ জিরান, জিরান পড়াইছি তো, তুই জিরানের নাম তো ফস করে। আমি তো একবারও জিরানের কথা কইছি না। কি রে, আমি তো একবারও জিরানের কথা কইছি না, তুই জিরানের নাম মুখ দাবার করলি যে। শিরোনাম দাও ইনফিনিটিভ। আজকে কি পড়াবো? তোমরা যদি কোনো ক্লাস না বুঝো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফাইলে ভাই ক্লাসটা ইনফিনিটিভ দিয়ে ক্লাস 1 লেখা থাকবো। ইনফিনিটিভ দিয়ে ক্লাস 1 লেখা থাকবে। ইনফিনিটিভের ক্লাসে ঢুকলে এগুলো পেয়ে যাবা। ইনফিনিটিভ দেখো, INFINITIVE, ইনফিনিটিভ। এটা কি? এখন কি কি পড়বো আমরা? ইনফিনিটিভ। দেখি, এই এই শরীফ কারো ইনফিনিটিভ মানে কি রে? ফাইজলামি করে নাকি? ইনফিনিটিভ মানে কি দাঁড়াইতে কইছি আমি? তোর আমি কি কইতে কইছি? অন্য কিছু কইতে কইছি আমি? তে তো বুঝবি না কে? ব বেটা, এই মাইজিদ দ্বারা হোয়াট ইজ ইনফিনিটিভ? বলো স্যার, বারবার আগে টু আসলে কি হয়ে যায়? ইনফিনিটিভ। সিট ডাউন। এই হুসাইন, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইনফিনিটিভ? বেস। ভেরি গুড, একদম স্মার্টলি উত্তর দিছে। এই খাইরুল দ্বারা হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ উদাহরণ, উদাহরণ এক্সাম্পল দে। টু রিড। ভেরি গুড, বসো। এই তুই দ্বারা হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হয়ে যায়। উদাহরণ, টু গো। অর্থ কি? এমনি গো কি বেস ফ্রম, আর টু গো বললে ইনফিনিটিভ। বসো। এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? ভেরি গুড। এই দাঁড়াও, হোয়াট ইজ ইনফিনিটিভ? হ্যাঁ, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ এক্সাম্পল, যেমন কাম টু হইছে বেস ফ্রম। হ্যাঁ, ভেরি গুড। তো এটা যদি আমরা ইনফিনিটিভ করতে চাই তাহলে সামনে টু বসে দিলে সে ইনফিনিটিভ। টু কাম। ভেরি গুড, বসো। এটা কি হয়ে গেছে গা? ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হয়ে যায়। বারবার আগে টু বসলে কি হয়ে যায়? ইনফিনিটিভ। বলতো দেখি ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? এই পেছনে কথা হচ্ছে কেন? পড়াচ্ছি। ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? কোন পরিবারের? নাউন পরিবারের সদস্য। ভেরি গুড, বসো। তুমি দাঁড়াও। এই মেয়ে দাঁড়াইতে কইছি। গোলাপি, গোলাপি দাঁড়াও। বলো কি ইনফিনিটিভ? কি বলো? হোয়াট ইজ ইনফিনিটিভ? হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হয়ে যায়। উদাহরণ কি? টু ওয়াক। ওয়াকটা কি? টু ওয়ার্ক। ওয়ার্কটা কি? বেস ফ্রম। আর বেস ফ্রম এর আগে টু বসাইলে ইনফিনিটিভ। কোন পরিবারের সদস্য? নাউন পরিবারের সদস্য। ভেরি গুড। ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? নাউন পরিবারের সদস্য। বসো। এই দাঁড়া, তুই কি আসিলে না? নাউন পরিবার পড়াইছি পরে। নাউন পরিবারে কয় ভাই থাকে? নাউন পরিবার কয় ভাই? 7 ভাই। বলো বেস ফ্রম। ভেরি গুড। ইনফিনিটিভ বেস ফ্রম। বলো বেস ফ্রম এর আগে যদি ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? ফাইনাইট না নন ফাইনাইট? ভেরি গুড, বসো। এই আজকে ক্লিয়ার হয়েছে কিনা? এই খতরনাক কারো এবার কয় ইনফিনিটিভ কি? হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ এটা কোন পরিবারের সদস্য? বুঝে আসেনি? নাউন পরিবারের সদস্য। বুঝে আসছেনি? ক আলহামদুলিল্লাহ কইতি না? আলহামদুলিল্লাহ বুঝে আসছে। এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? ভার্ব তো কি কিনা? ভার্ব কিনা? ভার্ব কিনা? ফাইনাইট না নন ফাইনাইট? ভেরি গুড, বসো। আসো আমরা এখন একটা উদাহরণ দিয়ে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 2016-17 ব্যাচে। যে প্রশ্নটা এখন লাগবে এটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইছে। আর দেখি তোমরা এটা পারো কিনা, সলভ করতে পারো। এত সহজ। মজার বিষয় কি জানো নি? মজার বিষয় কি জানো নি? এই মজার বিষয় জানো নি? I love to play class. I love to play class when I was at college. Hey, এটা না দেখা যায় দিয়া college, COLLEGE college. এই এই এখান থেকে গেট আউট। মাঠের মধ্যে যাতে একটা রান না দেখে।
গেট আউট, গেট আউট। মাঠের ভিতরে যেতে না দেখি একটা রে। দেখো আমি একটা উদাহরণ লিখছি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2016-17 সালে আসছে। একটু খেয়াল করো, এখানে প্রশ্নের মধ্যে কি চাইছে খেয়াল করো। হিয়ার প্লে, হিয়ার প্লে, হিয়ার প্লে। হিয়ার মানে এখানে, প্লে মানে খেলা করা। হিয়ার প্লে ইজ আ কি? হিয়ার প্লে ইজ আ মানে এখানে প্লেটা কি? আমি বলছি আই লাভ টু প্লে ক্লাস, আই লাভ টু প্লে ক্লাস when I was at college. কোনটা ক্লাস? CLASS ক্লাস। কইছে আই লাভ টু প্লে ক্লাস, আমি ক্লাসে খেলতে ভালোবাসি। when I was at college, যখন আমি কলেজে ছিলাম তখন আমি ক্লাসে খেলতে কি করতাম? ভালোবাসতাম। লেখছে কথাটা দেখো, আই লাভ টু প্লে ক্লাস, আই লাভ টু প্লে ক্লাস, আমি ক্লাসে খেলতে, হ্যাঁ না এটা তো হয়ে না আসার কারণে বলতেছে আমি। আই লাভ টু প্লে ক্লাস, আমি ক্লাসে খেলা হোয়েনের কারণে এটা অতীত হয়ে গেছে গা। when I was at college, যখন আমি কলেজে ছিলাম তখন আমি কি ক্লাসে খেলতে, যখন আমি কলেজে ছিলাম তখন আমি খেলতে কি করতাম? ভালোবাসতাম। একটু খেয়াল করো, এখানে লেখছে হিয়ার ইজ প্লে, হিয়ার ইজ প্লে কোন ধরনের ভার্ব? আমি অপশন দিচ্ছি, ইনফাইনিটিভ, জিরান, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল। হিয়ার ইজ প্লে এখানে কোন ধরনের ভার্ব? অপশন হচ্ছে চারটা। অপশন কয়টা? 1 2 3 4। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ কোনটা? সন্দেহ আছে? কেমনে? বেস ফর্মের আগে কি আছে? টু আছে। বলো সহজ কিনা? সহজ কিনা? পড়ো কোন ক্লাসে? ক্লাস 10-এ। এখন তোমরা ওই ইন্টারমিডিয়েট দিয়ে যখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কোচিং গিয়ে দেখবা, কইবা যে কোচিং এ আমার আগে ক্লাস 10 খাইয়া বলিছে ইংরেজি, স্যারে কি পড়াবো, আমি একটু পড়াই। কি কইবা? স্যার আপনি একটু বোন, আমি একটু কি করে দেয়, একটু ট্রায়াল দিয়ে দেন। কথা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, কথা কি বুঝে আসছে কিনা? বাক্যটা কি ওপেন হার্ট সার্জারি করা যায়? করা যায় না? তাহলে যদি করি একটু, লাভটা কি? সময় লাগে কেন? কিটা? বলো বলো না। ইনফাইনিটিভ কোন পরিবারের সদস্য? পাশাপাশি দুইটা নাউন আছে। অভিজ্ঞতা দেখছো নি? দেখো এই কারণে এখানে অপশন দিছে। দেখো দেখো না, খেয়াল করে, এখানে উত্তর হবে ইনফাইনিটিভ। উত্তর হবে কি? উত্তর হবে কি? ইনফাইনিটিভ। অ্যাডজেক্টিভও দিছে। তুমি প্রথমত জিরান্ট এবং পার্টিসিপল দুইটা শুরুতে না করে দিছো, হইতো না। এখন তুমি যদি ইংরেজিতে দক্ষ, তুমি ফেসো করে যাবে কি এটা ইনফাইনিটিভ হইব না কি হইব? কইছে হোয়েন প্লে, প্লেটা কোন ধরনের ভার্ব? কোন ধরনের? টু প্লে। হ্যাঁ, ফ্রেজ ওয়ার্ড। দেখো যদি এখানে খেয়াল করো এখানে বলছে হিয়ার প্লে ইজ আ ইনফিনিটিভ। যদি কইতো হিয়ার টু প্লে, অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দুইটা নাউন পাশাপাশি বসছে, ইনফিনিটিভ নাউন পরিবারের সদস্য। এখানে বলছে শুধু প্লেটা কোন ধরনের ভার্ব। এখানে খেয়াল করো না, কইছে হিয়ার প্লে, প্লেটা কোন ধরনের ভার্ব? শুধু প্লে, PLAY, প্লে। এখন তোমারে বলছে টু প্লে, টু প্লে হইলে ইনফিনিটিভ, আর প্লে বলছে ভার্বের কথা কইছে। তাহলে প্লেটা কোন ভার্বের অন্তর্ভুক্ত? নন ফাইনাইট ভার্বের। আবার বুঝো, টু প্লে নাউন পরিবারের সদস্য, টু প্লে নাউন পরিবারের সদস্য, টু প্লে দুইটা নাউন একসাথে বসছে। একটা নাউন, দুইটা নাউন, অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। বুঝে আসছে কিনা? আবার একটু ভালো করে বুঝো, আবার একটু ভালো করে বুঝো। খেয়াল করো, একেবারে মাথার ভিতর ঢুকে যাবে, একদম মাথার ভিতর ঢুকে যাবে। অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। কেন? দুইটা নাউন একসাথে বসছে। টু
টু প্লে, নাউন এই টু প্লে, স্যার প্লে তো ভার্ব আগে আমার কথা বুঝো, আগে বুঝো। টু প্লেটা কি? টু প্লেটা কি? কোন পরিবারের সদস্য? নাউন পরিবারের সদস্য ইনফিনিটিভ হইছে কেমনে? ওই টু আসার কারণে টু আসার কারণে। তোমাকে কি বলছে টু প্লে, না বলছে শুধু প্লে? শুধু প্লে তো শুধু প্লে যদি হয় এটা কি ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফ্রম প্লে শুধু কোন ফর্ম? বেস ফর্ম। শুধু প্লে কোন ফর্ম? বেস ফ্রম প্লে কোন ফর্ম? বেস ফ্রম বেস ফর্ম। কি এর বেস ফর্ম? ভার্বের বেস ফ্রম ভার্বের। কিসের? ভার্বের বেস বলছে প্লেটা, প্লে ভার্বটা এখানে, প্লে ভার্বটা এখানে, হিয়ার ইজ প্লে। টু প্লে বলছে না প্লে বলছে? প্লে বলতে শুধু যেহেতু প্লে বলছে তোমাকে বুঝতে হবে আমার ভার্বের দিকে ইঙ্গিত করতেছে। কিসের দিকে? টু প্লে যদি কইতো কনফিউশন করে গেলে। ইনফিনিটিভ হইছে নাউন, হইছে দুই নাউন পাশাপাশি অ্যাডজেক্টিভ। তোমাকে টু প্লে বলে না, বলছে অনলি প্লে। এখন তুমি বুঝছো ও ভার্ব যেতে বইছে, ইনফিনিটিভটা কোন পরিবারের সদস্য? নন ফাইনিট ভার্বের। নন ফাইনাইট ভার্বের সদস্য আবার একটু বলি, খেয়াল করো, মুছে দিলাম। এবার বলো এই প্লেটা ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম হয়েছে কিনা? আবার ভালো করে বোঝো, ভার্বের বেস ফর্ম হয়েছে কিনা? প্লেটা হয়েছে, মানলাম। তোমাকে বলছে প্লেটা এখানে, প্লেটা হিয়ার প্লে কি ইনফিনিটিভ না অ্যাডজেক্টিভ? এখন তুমি খেয়াল করতেছো আরে এখানে একটা ভার্ব, এখানে দুইটা ফাইনাইট ভার্ব একসাথে হয় না, এটা তো কি রে অ্যাডজেক্টিভও তো হইতো না, এখন তো অ্যাডজেক্টিভ হইতো না। একটা ভার্ব, দুইটা ভার্ব একসাথে হয়েছে। আমি বলছিলাম পৃথিবী কেমন হবে 1,00,000 ভার্ব থাকবে, একটা বাক্যে একটা মাত্র কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। গতকালকে বলছিলাম কিনা একটা বাক্যে একটা মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব একটা মাত্র কি থাকবে? ফাইনাইট ভার্ব হবে একটা বাক্যে শুধুমাত্র একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব আর বাকি 100টা ভার্ব থাকলে সব কি হবে? নন ফাইনাইট তাহলে বলছে এই প্লেটা, এখন টু আছে, টু দিকে লাভ না, বলছে প্লেটা এখানে কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব নন ফাইনাইট টু প্লেটা এখনো কেন বুঝতেছো না? যদি তুমি প্লেটারে ফাইনাইট ভার্ব বলো লাভটা কি? নন ফাইনাইট ভার্ব। তো এখানে অপশনের মধ্যে আছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ। ফাইনাইট ভার্ব তো নাই, ওই ইনফিনিটিভ আছে, জিরান, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ। ফাইনাইট ইনফিনিটিভ ভার্ব তো এই দুইটা আগে কাটা, জিরান পার্টিসিপল কি কারা কাটা, এখন দুইটার হলে লাগছে টানাটানি। মানে ইনফিনিটিভ এখন তোমাকে যদি বলতো টু প্লে, হিয়ার টু প্লে কি এখানে, তুমি দিলে হলে অ্যাডজেক্টিভ। কারণ এটা টু প্লে কইছে, টু প্লে তো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ নাউন পরিবার সদস্য, দুইটা নাউন একসাথে বসে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, বুঝছে কিনা? বলছে শুধু প্লে, ও আমার তো টু প্লে কথা বলছে, প্লেটা এখানে কি? তো প্লেটা তুমি এদিকে চাইছো, ও প্লেটা তো ভার্ব, কিন্তু হ্যাঁ রে তো ইনফিনিটিভ বানাইলেছে টাইম না, প্লেটা কি কিন্তু কি বানাই ফেলছে, ইনফিনিটিভ বানাইছে তা আনসার কি হবে? বুঝে আসছে এখন? এখন মাথায় ঢুকছে নি? এখন ঢুকছে? আবার বলবো, আবার একটু বলি, খেয়াল করো। বলছে আই লাভ টু প্লে ক্লাস। আমরা বাক্যটা একটু সার্জারি করি। আই সাবজেক্ট, লাভ কি ভার্ব? ফাইনাইট ভার্ব। লাভটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আচ্ছা ওকে, লাভটা কি? একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে দিকে এটা ফাইনাইট ভার্ব একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা তারপরে হ্যাঁ হ্যাঁ ফাইনাইট ভার্ব। এখন টু প্লে আরেকটা আছে। এখন তুমি কইতাছো ও প্লেটা তো প্লেও কি ভার্ব, প্লেও কি, কিন্তু টু প্লে হওয়ার কারণে কি হয়ে গেছে? ইনফিনিটিভ হয়ে গেছে। টু প্লে আসার কারণে কি হয়ে গেছে? ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যদি হয় তাহলে বাক্য তুমি যদি সার্জারি করো, তাহলে সার্জারি করলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। ভুল আছে কোনো? সার্জারি করলে ভুল আছে কোনো? যদি বলি প্লেটা এখানে কোন ধরনের ভার্ব, অ্যাডজেক্টিভ এই তো বুঝে গেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব আমি এখন আবার বলি একটু, এতক্ষণ পেঁচাইছি তখন সহজ ভাবে করতেছে, আবার একটু খেয়াল করো। বলো আইটা কি এখানে? লাভ ফাইনাইট ভার্ব, টু প্লে তুমি এখানে ইনফিনিটিভ কইতেছো। আচ্ছা খেয়াল করো, ইনফিনিটিভ ক্লাসটা নাউন, ক্লাসটা কি বাক্যটা তুমি আবার সার্জারি করো, ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? তো একটা নাউন দুইটা নাউন পাশাপাশি বসছে, এটা কি? অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা অ্যাডজেক্টিভটা কখন বলছো?
যখন ইনফাইনিটিভ বলছো, অ্যাডজেক্টিভটা কখন বলছো? যখন ইনফাইনিট বলছে, তখন ইনফাইনিট নাউন বলছে তো খেলাইছি। এই এটাকে নাউন কখন বলছো? যখন দেখছি ইনফাইনিট ইনফাইনিটিভ বলার পরে। তো ইনফাইনিটিভ হইছে কেমনে? টু আসার কারণে। প্লের আগে টু আসার পরে। তোমাকে প্রশ্ন করছে হিয়ার ইজ প্লে, প্লেটা এখানে কি? টু প্লেটা বলে নাই, কি বলছে? প্লেটা এখানে কি? ওইটা তো টু প্লেয়ার ফর ইনফিনিটিভ ওয়া নাউন নাউন হইছে, আই এম টোটালি পারবো এটা তো ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্ব। বুঝে আসছে এখন? অনফেস লাগতেছে, তুই বুঝছত নি? খেয়াল করো একটু, আবার বাক্যটা দেখে একটু খেয়াল করো। হ্যাঁ, আমি একটা খেয়াল করো, আমি আবার একটা উদাহরণ দিই, একটু বুঝো। এই আবার একটু বুঝো, এদিকে আবার একটু খেয়াল করো। না বুঝলে সমস্যা, বুঝলে একটা বুঝলে অনেক। এটা বুঝাতে হবে আমাকে, একবার না পারিলে হয়। ওয়ার ইজ শখ দে শরীফ আজকে শখ আনছত না, কানের মলি সিরুম তোরে একটা শখ লুই আইছত। এই দেখো, আমি খেয়াল করো, এই একটু খেয়াল করো, এখানে আগে অনেকগুলো উদাহরণ। হেল্পটা এখানে কি? এটা কোন ধরনের বার? ফাইনিট না নন ফাইনিট? কি বার? ফাইনিট বার। কারণ হেল্প অর্থ কি? সাহায্য করা। জীবিত মানুষের কাজ না মরা মানুষের কাজ? জীবিত মানুষের কাজ, এটা ফাইনিট বার, ঠিক কিনা? আচ্ছা দেখো, এবার এটা নন ফাইনিট করি, টু হেল্প। এটা কি হয়ে গেছে এখন? নন ফাইনিট এটা কি নন ফাইনিট? ইনফাইনিটিভ কি হয়ে গেছে এখন? ইনফিনিটিভ ইনফাইনিটিভ। ওয়া নন ফাইনিটিভ বুঝো, আবার বলি, কেউ কথা বলবা না বাবা, কেউ ডিস্টার্ব করো না, আমি ঠাস করে মাথার ভিতরে ঢুকাই দিব এখন। হেল্পটা কি? সাহায্য সাহায্য করা। এটা কি বার? বেস ফ্রম, মেইন ভার্ব। এটা কি বার? বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম। কোন ধরনের ভার্ব? ফাইনিট না নন ফাইনিট? ফাইনিট ভার্ব। ইনফিনিটিভ কি হয়ে গেছে এখন? হয়ে গেছে। ইনফাইনিটিভ কোন প্রকারের ভার্ব? নন ফাইনিট ইনফাইনিটিভ কোন প্রকারের ভার্ব? জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল। তাহলে ইনফাইনিটিভটা কোন প্রকারের ভার্ব? এটা কি নন ফাইনিট ছিল না করছি, আমরা করছি, না বানাইছো? বানাইছি। ফাইনিট কোন বার নন ফাইনিট, ফাইনিট নন ফাইনিট। এখন বলছে এই জায়গাতে হেল্পটা কোন ধরনের ভার্ব? ফাইনিট বার, বেস ফ্রম বার বেস ফ্রম। বাবা বুঝো না, মাথার ফাঁক দিয়া ছুটে যেতেছে গা তোমাদের। কি ভার্ব? ফাইনিট নন ফাইনিট, আবার বলো। ফাইনিট নন ফাইনিট, ফাইনিট নন ফাইনিট, ফাইনিট নন ফাইনিট, ফাইনিট নন ফাইনিট, ফাইনিট নন ফাইনিট। পুরাটায় পুরাটে পুরাটে পুরাটে। এখানে হেল্পটা কোন ধরনের ভার্ব? হেল্পটা কোন ধরনের ভার্ব? হেল্পটা কোন ধরনের ভার্ব? হেল্পটা কোন ধরনের ভার্ব? এর লাগি তো ভুল করছি। ইনফিনিটিভ সারাটা মিললে হইতো, তো সারাটা মিললা সারা একটা কাটটা দিয়ে হেল্প হইবো, হেল্প কাটটা দিয়ে হইবো, টু কাটটা দিয়ে হইবো, সারাটা মিললে হইতো ইনফিনিটিভ হইছে। এর লাগি তো ভুল করছে। সারাটা মিললা কি হইছে? কি হইছে? তোমার কি প্রশ্ন করবো টুটা এখানে কোন ধরনের ভার্ব, না কবে হেল্পটা কোন ধরনের ভার্ব? তো হেল্পটা কোন ধরনের ভার্ব যদি বলে তুমি কি অ্যাডজেক্টিভ বলবা না ইনফিনিটিভ বলবা? না কালকে 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 আসেন। এই ভালো করে বুঝো, আমি যদি বলি টুটা কোন ধরনের ভার্ব বলবো, কি বলবো? হেল্পটা কোন ধরনের ভার্ব? হেল্পটা কোন ধরনের ভার্ব? হেল্পটা হেল্পটা কোন ধরনের ভার্ব? নন ফাইনিট। ফাইনিট ইনফিনিটিভ, টু হেল্পটা কি এখানে? টু হেল্পটা এখানে কি? ইনফিনিটিভ না। ইনফিনিটিভ ভার্বের কোন প্রকার? ফাইনিট না নন ফাইনিট? তো বাবা এটা বুঝো না, তোমরা বুঝে ভুলে যাচ্ছ। তো আমি বলছি এটা কি তোমাদেরকে আগেই তো পড়াইছি, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। এই ইনফিনিটিভটা কোন প্রকারের ভার্ব? নন ফাইনিট ভার্ব। কোন প্রকার ভার্ব?
আমি বলছি হেল্পটা ছিল ফাইনাইট ভার্ব, টু হেল্প হওয়ার পর কি হয়ে গেছে গা? নন ফাইনাইট। কি হয়ে গেছে গা? নন ফাইনাইট। এখন তুমি যদি আমি যদি প্রশ্ন করি কিরে হেল্প এখানে কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব কোন ধরনের ভার্ব? খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখো ওয়ার্কটা কি? ফাইনাইট ভার্ব। এই তো এটাই তো বলতেছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের মধ্যে এটা কোন প্রকারে পড়ছে? জির আনপার্টিসিপল। জির আনপার্টিসিপল কোনটা পড়ছে? ইনফিনিটিভে পড়ছে। আবার বুঝো, আমি বললাম যে ওয়ার্ক, আমি শরীফটা ক্লাসতে বাইর করে দিব ডাইরেক্ট, ক্লাসের ভিতরে না থাকে একটু ফরবার কো কেমনে আমি বুঝাইতেছি, কো কেমনে বুঝানোর ভিতরে কো কেমনে ওয়ার্ক করতো কি দেখি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? দেখো ওয়ার্ক করতো কি, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট এটা অনেক কি ভার্ব হইছে? নন ফাইনাইট ভার্বের কত প্রকার? 3 প্রকার। কি কি? জির আন ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কোন প্রকারে পড়ছে? ইনফিনিটিভে পড়ছে না? বুঝতা সত্যি অনে তুই বুঝতাছ? হ্যাঁ খারো তুই স্লোগানটা দে জিরান, এটা ইনফিনিটিভ কেমনে পড়ছ না তুই আমারে ক। কি আশ্চর্যের ব্যাপার, এটা বলে নন ফাইনাইট ভার্ব কেমনে হইছে? তোরা তো আমি পড়াইছি জিরান ইনফিনিটিভ পার্টিসিপল কোন ধরনের ভার্ব? তেল লাগি তো কইছি এটা নন ফাইনাইট। আরে ভার্ব হইছে নন ফাইনাইট। ভার্ব নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? কি কি? তো এটাই তো কইতাছি নন ফাইনাইট ভার্বটা এটা কোন ধরনের ভার্ব? সরি বুঝতাছেন না আমরা প্রশ্ন লাইক দিয়া করে তো ভাই নন ফাইনাইট ভার্ব এর কোন প্রকার মধ্যে পড়ছে এই টু ওয়ার্ডটা কইটা এখানে ধরে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? এনসা নন ফাইনাইট। এনসা নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এরপরে জিরান, জিরান এরপরে কি? পার্টিসিপল। জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। এনসা এই ছুটি ফেনসা। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। 1 2 3 1 2 3। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। ইনফিনিটিভ কারে কো? 2 প্লাস ভার্ব 2 প্লাস V1। পিআই দিছেন না আচ্ছা লাগতো না দে, খেয়াল কর, কথা বলিস না, খেয়াল করো। আমি বলছি নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। কি কি? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ মানে কি? মানে সে টু পরে সে এক ভার্ব থাকলে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। এখন কো টু ওয়ার্ক, এটা কি? হ্যাঁ ইনফিনিটিভ। তাহলে এখানে কো ওয়ার্কটা কি? ওয়ার্কটা কি? শুধু ওয়ার্ক। ভার্ব কি? ভার্ব। ইনফিনিটিভ না নন ফাইনাইট না ফাইনাইট? ফাইনাইট ভার্ব। আর যদি কই টু ওয়ার্ক ইনফিনিটিভ। টু ওয়ার্ক হলে কি হয়ে যায়? এনো সাইড টু। ইনফিনিটিভ কোন ভার্ব? ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্বের প্রকার? নন ফাইনাইট ভার্বের প্রকার। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে ইনফিনিটিভটা নন ফাইনাইট ভার্বের প্রকার। নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে ইনফিনিটিভটা। কোন ভার্বে পড়ছে? এবার ক হেল্পটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ সাহায্য জীবিত মানুষ করতে পারে, ঠিক না? আর যদি বলে টু হেল্প নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব
ফাইনিট ভার্বের প্রকারে না নন ফাইনিট ভার্বের প্রকারে? নন ফাইনাইট ভার্ব নন ফাইনিট ভার্বের প্রকার। নন ফাইনিট কয় প্রকার? কি কি? তিন প্রকার জিরা ইনফিনিটিভ পার্টিসিপল জির আর ইনফিনিটিভ পার্টিসিপল। ওই ইনফিনিটিভ হইছে আর ইনফিনিটিভ নন ফাইনিট ভার্বের প্রকার। নন ফাইনিট ভার্বের প্রকার বুঝছো? নন ফাইনিট ভার্ব হলো একজন ব্যক্তি তার তিনজন সন্তান আছে। নন ফাইনিট একজন ব্যক্তি তার কয়জন সন্তান আছে? তিনজন সন্তান। একজন সন্তান হলো ইনফিনিটিভ আর একজন সন্তানের নাম জিরান আর একজন সন্তানের নাম পার্টিসিপল। এটা হলো নন ফাইনিট ভার্ব। টু হেল্পটা কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। তো বুঝছি বাপের নাম হলো নন ফাইনিট। ইফুতের নাম কি? নন ফাইনাইট ভার্ব হেল্প টু হেল্প ইনফিনিটিভ। Infinitive puta é manjada, é tudo. কি কথা কইতে বুঝি ব আমি আর বুঝাইতামই না, কারণ কি আমার এখন আমার হ্যাং বানাই লাইতেছে শরীফ আমার কি বানাই লাইতেছে? হ্যাং বানাই লাইতেছে। আমি আর এখন বুঝাইলে এখন যত বুঝামো তত বলবো, এই একটু খেয়াল করো একটু খেয়াল করো। সামনে গেলে বুঝাইবে আমার দিকে চাও। পিছের থেকে যদি আরেকবার একটা কান্ডা মুছা ক্লাসতে বের করে দিব। বেশি বিরক্ত করতেছ কিন্তু। প্রত্যেকটা বার যখন বুঝানি যায় তোর ডিস্টার্বের কারণে আমি বুঝাইতে পারতেছি না। এদিকে এক ছেলে বুঝতেছে না, দেখতেছ আমি চেষ্টা করতেছি, পিছের থেকে আবার তুই লড়াচড়া করতেছ। নিজে বুঝলে আলহামদুলিল্লাহ করে বসে থাকবা। আমার সাকসেস কি তোমার আমি কি জানি এটা তোমাদেরকে দেখানো না তোমাদেরকে বুঝানোটা আমার সাকসেস। চুপ করে বসে থাকো না, মুখটা তালা মাইরা। এখানে একটু খেয়াল করো, আমি বলছি আই লাভ টু প্লে ক্লাস হোয়েন আই ওয়াজ এট কলেজ। তাহলে একটু খেয়াল করো, আই এখানে সাবজেক্ট, লাভটা এখানে কি ভার্ব? ফাইনিট ভার্ব। লাভটা এখানে কি ভার্ব? ফাইনিট ভার্ব। টু প্লে ইনফাইনাইট। এখানে আমি এটা সার্জারি করতেছি, ব্রেইনটা একটু শান্ত করো। আইটা এখানে কি সাবজেক্ট, লাভটা ফাইনিট ভার্ব। দুইটা সূত্র খেয়াল করবা যে আমরা জানি একটা বাক্যে শুধুমাত্র একটা ফাইনিট ভার্ব থাকে, বাকি যদি 100টা ভার্ব থাকে সব নন ফাইনিট হইব। সব কি হইব? তো এখানে একটা ভার্ব পাইছি লাভ, এটা হলো ফাইনিট ভার্ব। টু প্লে এটা আরেকটা ভার্ব, টু প্লে এটা কিন্তু কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। ও নন ফাইনিট ভার্ব না, আচ্ছা ঠিক আছে। তাহলে টু প্লে কে কি বলা হয়? নন ফাইনিট ভার্বের মধ্যে এটা কি? ইনফিনিটিভ হয় কিভাবে? ভার্বের আগে টু আইছে। তাহলে খেয়াল করো একটু, ভার্বের আগে টু আইছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ নাউন পরিবারের সদস্য। নাউন পরিবারের সদস্য হওয়ার কারণে পাশাপাশি দুইটা নাউন বসে, একটা নাউন দুইটা নাউন, পাশাপাশি দুইটা নাউন একসাথে বললে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। ও আচ্ছা, তাইলে আইটা হলো সাবজেক্ট, লাভটা হলো ফাইনিট ভার্ব, টু প্লে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এটা হলো অ্যাডভার্ব। হোয়েনটা কি? অ্যাডভার্ব। ওই তোমাদেরকে পড়াইছিলাম কখন, কোথায়, কিভাবে, কার সাথে, এগুলা থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। মনে পড়ছে কিনা? খাতায় লেখা দিছিলাম না? কি লিখেছিলাম? কখন, কোথায়, কিভাবে, কার সাথে, এগুলা থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে হোয়েন অর্থ কি? কখন। হোয়েন আই গো, হোয়েন আই গো, কখন আমি যাই, হোয়েন আই গো বেড়া, কখন আমি যাই। তাহলে হোয়েনটা হলো অ্যাডভার্ব। আবার এখানে আইটা কি? সাবজেক্ট, ওয়াজটা অক্সিলারি, এডটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে নাউন। পুরা বাক্য ভেঙে ফেলছি। এবার তুমি তুই সামনে যা দ্রুত, এক্কারে বন্ডা সামনে, তাড়াতাড়ি সামনে আসতে বলছি, দ্রুত সামনে আয়। একজন সামনে আসো, দ্রুত সামনে আসো। টুপি কই? হ্যাঁ, বাবার ফোন কেটে এনো মারা গেল, যাওন যেত না এনো টুপি নিয়ে আয়। আমার এখানে ক্লাস চলতেছে না, এনাই টুপি লাগবো না এনো। এই বাক্যটা আমার বুঝা। আইটা কি এখানে? সাবজেক্ট। এরপরে লাভটা ফাইনিট ভার্ব। কেমনে বুঝছো?
কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্ব মানে একটা বাক্যের মধ্যে একটা ভার্ব থাকে, এটা হলো ফাইনাইট ভার্ব। তো একাধিক ভার্ব থাকতে পারে না, একাধিক ভার্ব থাকলে একটা ফাইনাইট ভার্ব, আর বাকি যাগুলোতে গুগলে হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে লাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আরেকটা কিভাবে জানতে পারবো এটা ফাইনাইট ভার্ব? আরেকটা তোমরা বলো। ফাইনাইট ভার্ব কি নাড়াচড়া করতে পারে? এখন ভার্ব দেখে এক নম্বরে জীবিত, দ্বিতীয়বারে নাড়াচাড়া করতে পারে, তারপর পরিবর্তনশীল। পরিবর্তনশীল, হ্যাঁ হ্যাঁ, এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপরে টু প্লে। টু প্লে, এখানে যদি টু বাদ দিয়ে দিই, যদি শুধু প্লে বললে এটা হবে এনা তো বাক্যই বলে যাবে গা। বাকি বলে জি জি। টু প্লে হচ্ছে পুরোটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোন ভার্বের প্রকার? ইনফিনিটিভ হচ্ছে নন 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 ফাইনাইট ভার্বের প্রকার। ভেরি গুড, নন ফাইনাইট ভার্বের প্রকার। আচ্ছা, এখানে এই বাক্যটা এরপর একটা ক্লাস, এটা ক্লাস। এই বাক্যটা ব্যাখ্যা করো। এখানে সার্জারি, পার্টস অফ স্পিচ বের করো এগুলার, সার্জারি কি? সার্জারি করো। এটা হচ্ছে সাবজেক্ট, হুম, লাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাঁ। তারপরে টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হইলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হ্যাঁ। হচ্ছে নন ফাইনাইট, আর নন ফাইনাইট হচ্ছে নাউন পরিবারের সদস্য। নন ফাইনাইট নাউন পরিবারের সদস্য নাকি ইনফিনিটিভ? ইনফিনিটিভ হচ্ছে নাউন পরিবারের সদস্য। হ্যাঁ, তাহলে একাধিক এখানে দুইটা নাউন আসছে, এ কারণে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন। একটি নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে একটি নাউন একটি পাশাপাশি বসলে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন। নাউন। আচ্ছা, এরপরে মানে হয় মানে কখন, কিভাবে, মানে কোথায়, কিভাবে, কার সাথে, এগুলা বোঝালে এটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হোয়েনটা এখানে কি? ওয়াইলটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, এরপর সাবজেক্ট, সাবজেক্ট, ওয়াজ তো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা কি পাস্ট না প্রেজেন্ট? পাস্ট। কেমনে বুঝছো? কারণ এখানে ওয়াজ আছে, ওয়াজ আছে আর এস আছে। এস থাকলে কি বুঝাবে? সিঙ্গুলার। এস থাকলে কি বুঝাবে? এসে বুঝায় সেটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। ওয়াজে বুঝায় সেটা এটা পাস্ট। পাস্ট। আচ্ছা, এরপরে তারপরে এট তো প্রিপোজিশন। প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। ভেরি গুড, যাও। বুঝে আসছে? বুঝে আসছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উদাহরণটা লেখবা, লেখলে লিখে ফেলো। উদাহরণটা লেখলে লিখে ফেলো। সংজ্ঞা মঙ্গা একটু ইনফিনিটিভ। ভাই উদাহরণটা লেখো। তুমি তো সংজ্ঞা এখন তোমার ব্রেনের ভিতরে ঢুকে গেছে গা, হৃদয়ের খাতায় লিখে ফেলছো। হ্যাঁ বলো, কি প্রশ্ন করছে নাকি? ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, নন ফাইনিট 2 3 পার্কার, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। হ্যাঁ, জিরান বানানটা একটু খেয়াল করেন ইমন ভাই। জিরান বানানটা হবে GERUND, এটা হবে জিরান্ড। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। আমরা ইনফিনিটিভটা কমপ্লিট করার পরে আমরা জিরান্ডের ক্লাসে যাবো ইনশাল্লাহ। জিরান্ড একদম ক্লিয়ার করে ফেলবো। জিরান নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না কারো। লেখা ফেলো উদাহরণটা। কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমাকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এট কলেজ। এট কলেজ এই বাক্যটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এখানে টু প্লেটা কিভাবে নাউন হিসেবে বুঝতে পারছো তো? এখন বুঝছো প্লেটা হিয়ার প্লে এখানে কোন ধরনের? এ বলছে প্লেটা ইনফিনিটিভ, বুঝছে? প্লেটা কারণ ভার্বকে জিজ্ঞাসে, পুরাটা বলে নাই। টু প্লেটা কি এখানে? বুঝে আসছে? দ্রুত লেখা পড়ো না। বুঝো নাই? না বুঝলো বলো বলো। হ্যাঁ, টু প্লেটা এখানে কি? বেস ফর্মের আগে টু আইলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে নাউন পরিবারের সদস্য। হ্যাঁ, সদস্য। নাউন পরিবারের সদস্য আবার নন ফাইনিটের সদস্য। একটা জিনিস দুইটা পরিবারের সদস্য কেমন? দুইটা জিনিস এক পরিবারের সদস্য না। টু প্লে এটা হলো ইনফিনিটিভ, জি ইনফিনিটিভ ভার্ব। টু প্লেটা কি? ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বের কোন প্রকারে পড়ছে? নন ফাইনিটের নন ফাইনিট কি নাউন হিসাবে কাজ করে না? নাউন পরিবারের সদস্য না? নন ফাইনিটে ইনফিনিটিভ না। ইনফিনিটিভ নন ফাইনিট ভার্বের প্রকারের মধ্যে কোন প্রকারে পড়ছে এটা? ইনফিনিটিভ ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ কি নাউন, এই কারণে দুইটা নাউন একসাথে বসছে, বুঝছো? ওই নন ফাইনিট, আগে নন ফাইনিট নাউন পরিবারের সদস্য না, নন ফাইনিট হলো ভার্বের সদস্য। নন ফাইনিটের বাচ্চা নাউনের মধ্যে ঢুকে গেছে গা। তো আমি বললাম বুইয়া বাড়ি, আমার জন্ম হয়েছে বুইয়া বাড়িতে, আমার বউ বুইয়া বাড়ির না, কথা বুঝছো? টু
টু প্লেটা হলো নন ফাইনিট ভার্ব। অয় ধর এখন লেখছ উদাহরণ লেখছ আর ফেস লাগাইস না, চুপ থাক, আর ফেস লাগাইস না। তুই আমারে শরীফ আমারে আমার হ্যাঁ পাগল বানায়, হ্যাঁ আমারে আস্থা বানাইলে ভাই আটকা কো, আমি একবারে ডাইরেক্ট ডিমোটিভেট হয়ে কি ক বুঝি না, এমন এক কথা মনে আমি জাগাত মনে করে ফিরে থাকি আমি, কি ক বুঝি না। আচ্ছা দেখো ইনফাইনিটিভ তিন প্রকার, ইনফাইনিটিভ হ্যাঁ ইনফাইনিটিভ তিন প্রকার। এটা তোমরা না, বাংলাদেশের আমার মনে হয়, আমি জানি না সঠিক, বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট এটা জানে না। ইনফাইনিটিভ তিন প্রকার। সিম্পল ইনফাইনিটিভ লেখো, হ্যাঁ লিখতেছ সিম্পল ইনফাইনিটিভ। সিম্পল ইনফাইনিটিভ, ইনফাইনিটিভ তিন প্রকার। সিম্পল ইনফাইনিটিভ, এরপরে বিয়ার ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, সিম্পল ইনফাইনিটিভ, এরপরে বিয়ার ইনফাইনিটিভ, এরপরে স্লিপড ইনফাইনিটিভ। দেখো সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ তিন প্রকার, হ্যাঁ ইনফাইনিটিভ তিন প্রকার লেখো, সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ। কেমন? ইনফাইনিটিভ কয় প্রকার? তিন প্রকার। ইনফাইনিটিভ তিন প্রকার, ইনফাইনিটিভ তিন প্রকার, ইনফাইনিটিভ তিন প্রকার। ইনফাইনিটিভ আজকে এমন একটা জিনিস জানবা যেটা তোমরা জীবনে কোনোদিন আর কোথাও কোনো জায়গায় কোনো ক্লাসে শুনবা না, এবং ইউনিভার্সিটির জন্য এটা খুব ক্লিয়ার হবে। সিম্পল ইনফাইনিটিভ লেখছো তিনটা। ইনফাইনিটিভ কত প্রকার? তিন প্রকার। ইনফাইনিটিভ কত প্রকার? তিন প্রকার। হ্যাঁ হ্যাঁ বিয়ার, হ্যাঁ BARE, BARE বিয়ার। হ্যাঁ সিম্পল ইনফাইনিটিভ, এরপরে স্লিপ ইনফাইনিটিভ SLI, ও SLIPT দাও 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 দাও, স্লিপড SLI, হ্যাঁ SP না না স্লিপড, ধর দাঁড়া দাঁড়া SPLI পুরোটা কাটটা দে। হ্যাঁ স্লিপড, স্লিপড ইনফাইনিটিভ। হ্যাঁ দুই নাম্বারটা হচ্ছে বিয়ার, BARE বিয়ার, BARE বিয়ার, BARE বিয়ার, বিয়ার ইনফাইনিটিভ। দেখো সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ কত প্রকার? তিন প্রকার। ইনফাইনিটিভ কত প্রকার? তিন প্রকার। দেখা যায় সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ। হ্যাঁ এটা যারা ভিডিও এডিটিং এর কাজ করে এটার কাজের আবালা জানে, স্লিপ করে কাটে যায়, দেখছো না ভিডিও কাটে যায়, কাটিং করে যায়, এটা হচ্ছে স্লিপ ইনফাইনিটিভ। হ্যাঁ তাহলে সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ। এরপরে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, হেরা এটা জানে বালা কাটাকাটিটা। হ্যাঁ ধরো সিম্পল ইনফাইনিটিভ, বিয়ার ইনফাইনিটিভ, স্লিপ ইনফাইনিটিভ লেখা হয়েছে, লেখা হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? আল্লাহু আকবার। এবার দেখো সবাই আলহামদুলিল্লাহ বলো। লেখো সিম্পল অথবা নাউন ইনফাইনিটিভ বলে। সিম্পল এটা তোমরা জানো, এটা একটু লেখে ফেলো, খাতায় লিখে ফেলো। এক নম্বরে সিম্পল ইনফাইনিটিভকে আবার নাউন ইনফাইনিটিভ বলে। ওই যে ইনফাইনিটিভ মানে কি? নাউন। সিম্পল ইনফাইনিটিভ মানে নাউন ইনফাইনিটিভ। লেখো ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, লেখো সিম্পল ইনফাইনিটিভ এক নম্বর লেখো, ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, 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 ইনফাইনিটিভ দেখি দেখি লাইভটা কেমন দেখা যায়।
ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, 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 তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, 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 ইনফাইনিটিভ দেখে দিই লাইফটা কেমন দেখা যায়, অনেক পড়ে যায় দেখছো। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, ইনফাইনিটিভ যখন নাউনের মতো, হ্যাঁ ঠিক আছে লাইফ। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে, তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। হ্যাঁ, ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। এটা লিখে ফেলছো না তোমরা? এটা ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। ইনফাইনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফাইনিটিভ বা নাউন ইনফাইনিটিভ বলে। এবার বলো ইনফাইনিটিভ মানে কি? মানে হচ্ছে নাউন। ইনফাইনিটিভ মানে কি? হোয়াট ইজ ইনফাইনিটিভ? হোয়াট ইজ ইনফাইনিটিভ? ইনফাইনিটিভ তো ইয়া হয় নন ফাইনিটিভ। হোয়াট ইজ ইনফাইনিটিভ? বেস ফর্মের আগে টু বসলে এইটা বলো না, বেস ফর্মের আগে 2 + b1, 2 + থাকলে কি হয়ে যায়? ইনফাইনিটিভ। আর ইনফাইনিটিভ কি হয়? এই কথাটাই বলছি, এই কথাটাই লিখছি, এই কথাটাই বলছি। সিম্পল ইনফাইনিটিভ বললে বুঝবা নাউন ইনফাইনিটিভ। নাউন ইনফাইনিটিভ মানে যে ইনফাইনিটিভটা নাউন হয়। নাউন ইনফাইনিটিভটা মানে যে ইনফাইনিটিভ। আমি যদি বলি টু প্লে, দেখো টু প্লে ইজ গুড ফর হেলথ। টু প্লে ইজ গুড ফর হেলথ। খেলাটা স্বাস্থ্যের জন্য কি? ভালো। টু প্লে এখানে কি? টু প্লে ইনফাইনিটিভ। নাউন। ভালো করে বুঝো, আমি বলছি টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। গুড ফর হেলথ, তাহলে টু ওয়ার্ক এটা কি এখানে? এখানে বলে নাউন ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ বলেছে। সিম্পল নাউন ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ, কিন্তু এখানে সাবজেক্ট, এখানে কি? এখানে সাবজেক্ট। আর সাবজেক্ট, পৃথিবীতে সাবজেক্ট কি হয়? নাউন হয়। সাবজেক্ট কি হয়? নাউন হয়। বুঝে আসছে এখন? এখানে এসে নাউন ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ, এটা কি হয়ে গেছে গা? নাউন ইনফিনিটিভ হয়ে গেছে। নাউন ইনফিনিটিভ হয়ে গেছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। বুঝে আসছে এখন? আর ইজটা এখানে কি? বুঝছি হুজুর পরে আবার গুড ফর হেলথ। হ্যাঁ কি স্যার হ্যাঁ, টু প্লেটা এখানে কি? টু প্লে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট কি হয়? নাউন। কয়টা নাউন? নাউন টোটাল কয়টা আছে? বলো ফেলো, কি 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 সাবজেক্ট হইতে পারে? নাউন ফ্রেজ নাউন ক্লজ এডজেক্টিভ ফ্রেজ ইনফাইনিটিভ। এই যে ইনফিনিটিভ। দেখছো কি হয়ে গেছে এখানে? বুঝছি পরে আবার আমরা কোন সিম্পল হ্যাঁ, আমি এটা দেখে দিয়েছি আর কি। লিখে আমরা বলেন যে নাউন ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ। তোমাকে যদি বলে এখানে টু ওয়ার্ক, এটা ইনফিনিটিভ, এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে বলেন, তাই কোন নাউন ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ, এটা সাবজেক্ট, কারণ নাউন পরিবারের সদস্য, কারণে সাবজেক্ট হচ্ছে। আমরা কি এর উদাহরণ লিখছি সিম্পলের উদাহরণ না। হ্যাঁ, আমি এটা এখানে পড়াইতেছি না তো, এটা আবার যাবো তো, তোমরা যেটা লেখাইছে আমি এটা এমনি দিছি আর কি, তোমরা বোঝানোর জন্য, ইনফিনিটিভটা ক্লিয়ার করার জন্য। দেখো পৃথিবীতে কিছু ভার্ব আছে যেগুলা পরে সবসময় টু বসে। পৃথিবীর যেগুলার পরে কিয়ামত পর্যন্ত কি হবে? টু হবে, সবসময় কি হবে? আচ্ছা দেখো তো, লেখো, আমি যদি বলি এরকম বাক্যটা, দেখো তো, আই ওয়ান্ট গো, হইছে বাক্যটা? জি না। আই ওয়ান্ট টু গো। কি হইতেইব? টু লাগবে। কিয়ামত পর্যন্ত ওয়ান্টের সাথে কি বসে? না, আরো আছে। কিয়ামত পর্যন্ত ওয়ান্টের সাথে কি বসে? কিয়ামত পর্যন্ত ওয়ান্টের সাথে কি বসে? টু বসে। কিয়ামত পর্যন্ত ওয়ান্টের সাথে কি বসে? টু বসে। এরকম কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সবসময় কি বসে? টু বসে। যেগুলার পরে সবসময় কি বসে?
মানে এরা টু এর সাথে এদের একটা সম্পর্ক আছে, কি আছে? টু ছাড়া এরা আসবে না। আমি যদি বলি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, যদি বলি আই ওয়ান্ট গো, হইব? কেন হবে না? টু লাগবে, টু লাগবে, টু লাগবে। তাহলে ওয়ানটা এখানে ভার্ব, টু গোটা এখানে ইনফিনিটিভ। এই বলো, এই একটু খেয়াল করো এই বাক্যটা, একটু আমরা একটু সার্জারি করি। এটা কি? এটা কি ভার্ব? মেইন ভার্ব বেস ফ্রম ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব। এখন এটা বলতে হবে। ভার্ব তো আমরা তুলে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আজকে শনিবার, আগামীকালকে আসেন। হ্যাঁ, সরকারি বন্ধ। আগামীকালকে আসেন, 10টার দিকে আসবেন, কেমন? ভর্তি কার্যক্রম চলে, 10টার দিকে আসবেন। হ্যাঁ, ওয়ানটা এখানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে, এখন তো তোমরা মেইন ভার্ব তো তোমরা বলে ফেলবা, ফাইনাইট ভার্ব বলতে হবে। এটা কি দিস ইনফিনিটিভ বাবা? বাক্যটা সার্জারি করতেছি আমরা, কি করতেছি? সাবজেক্ট ভার্ব। এবার এটা বলো। নন ফাইনাইট ফাইনাইট নন ফাইনাইট দেখি, সিম্পল দেখি এখন কে বলতে পারে। যে বলতে পারবে একটা পুরস্কার পাইবা। এই বেটা অনেক কি করছে এটা, দেখি একজন একটু খেয়াল করো দেখি। অবজেক্ট এই ভেরি গুড, অবজেক্ট। কেমন হয়েছে কত দি? বুঝে বারবার প্রশ্ন করছে কি চাই যেতে চাই এই তো বারবার প্রশ্ন, কি চাই, যেতে চাই। আচ্ছা, অবজেক্ট হয়েছে কেমনে? অবজেক্ট বারবে কি বা কি বা কাকে কাকে দ্বারা প্রশ্ন করছেন না? আগে বুঝো, এটা তো তুমি কি কাকে দিয়ে সূত্র দিয়ে বাইর করে ফেলছো। যারা সাবজেক্ট হতে পারে তারা অবজেক্ট হতে পারে এখানে টু প্লে টু গোটা কেমনে অবজেক্ট হয়েছে? আর টু গোটা সাবজেক্ট সাবজেক্ট হতে পারে। কেন? ইনফিনিটিভের কারণে ইনফিনিটিভ নাউন হয়, নাউন সাবজেক্ট হয়, আর সাবজেক্ট যারা সাবজেক্ট হয় তারা অবজেক্ট হয়। দেখছো ইংরেজি কি জিনিস, ভাল লাগতেছে কিনা? ধরতে পারলে কি লাগে? মজা লাগে। ধরতে পারলে কি লাগে? মজা লাগে। এই যে দেখো এখানে এই জায়গায় অবজেক্ট হচ্ছে, আর ওই জায়গাতে এটা আমি বলছি পুরা টু গোটা কি বলছো? অবজেক্ট। শুধু গোটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। ওই আগে যে বলছিলাম টু প্লে তো কোটা কি অবজেক্ট কেমন হয়েছে তুই ক? টিকা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট হয়ে যাবে বেটাই। একটা ভার্বের তুই ইনফিনিটিভ তো ভার্ব। আমি তো মানে দুইটা ভার্ব, তুই এটার বানা দুইটা ভার্ব না, ন ইনফিনিটিভ একটা ভার্ব না, দুইটা ভার্ব কেমন আবার অবজেক্ট? বলবা যে হুজুর ঠিক আছে দুইটা ভার্ব, কিন্তু যারা ইনফিনিটিভ তারা কি হইতে পারে? সাবজেক্ট হতে পারে নাউন হইতে পারে। কি হইতে পারে? নাউন হতে পারে নাউন হইতে পারে। কি হইতে পারে? নাউন হতে পারে বুঝে আসছে? আর যারা নাউন হয় তারা অবজেক্ট হইতে পারে, যারা অবজেক্ট হয় তারা সাবজেক্ট হইতে পারে পারে। টু গো, বুঝে আসছে কিনা? জান্নাতে কইতাছে ওদের একটা উদাহরণ দেয়, একটু কেন পড়লা? টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। টু ওয়ার্কটা এখানে কি ইনফিনিটিভ। বুঝে আসছে? হ্যাঁ, ইংরেজি বুঝলে কি লাগে? মজা লাগে না? মজা লাগে না? হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো ভার্ব আছে, আমি তোমাদেরকে দিই ওইগুলা। আচ্ছা, মনে রাখার কিছু টেকনিক দেখো, মনে রাখার কিছু টেকনিক বা কৌশল। ইনফিনিটিভ মনে রাখবো কেমনে? ইনফিনিটিভ ভার্বগুলা মনে রাখবো কিভাবে? কোন কোন ভার্বের আগে টু বসে, এটা কেমন মনে রাখবো? সাধারণত একটা টেকনিক মনে রাখো, মনে রাখার কৌশল দিয়ে লেখো, মনে রাখার টেকনিক। বারবার আগে দুটো বসে এটা কিছু ভার্ব আছে তাদের আগে টু বসবে। হ্যাঁ দেখো, লিখে ফেলো মনে রাখার টেকনিক, লেখো কি মনে রাখা? মনে রাখার টেকনিক। এই যে ইনফিনিটিভ চিনার, ইনফিনিটিভ মনে রাখা টেকনিক। হ্যাঁ সব এনো যা লিখতেছো সব ইনফিনিটিভের কথা, কারণ শিরোনাম দিছি কি ইনফিনিটিভ। জি রান্ডে গেলে সিম্পল লেখা লিখি সিম্পলের সময় তো এটা তো সিম্পল, তো ইনফিনিটিভ হইবি রে। সিম্পল দিন সিম্পল, বিয়ার, স্লিপ, ইনফিনিটিভ তিন প্রকার না? বুঝছি না তো তিনটা মিললে তো ইনফিনিটিভ হয়, কিন্তু আমরা তো পুরো ইনফিনিটিভের সময় না, এটা উদাহরণ একটা শেষ করে না যায়, তার একটা সিম্পল ইনফিনিটিভ শেষ, শেষ করো সিম্পলের উদাহরণ সিম্পলেরই। আমি তো বলেই দিব সিম্পল শেষ, এবার বিয়ার ইনফিনিটিভ শুরু করছি। আচ্ছা তাহলে লিখলে সিম্পল ইনফিনিটিভ চিনার উপায়। হ্যাঁ, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক ক্লাস। জি জি, বাবা রে বাবা, তোরার একবারে ভাঙ্গে ভাঙ্গে কোন লাগে, বালাঘাত বুঝোস না তো, ভাঙ্গে ভাঙ্গে তোরার কোন লাগে। মনে রাখার টেকনিক, 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 মনে রাখার মায়া রে মায়া, মনে রাখার টেকনিক। আর তার দেখ কি হইতাছে,
ব্লুটুথ একটা কিনছিলাম 1100 টাকা দিয়ে না, আমার এটার মধ্যে কানেক্ট হয় না, কি এক মুসিবতে পড়ছি। আমার মোবাইলে কি হয় না, কানেক্ট হয় না, আনবো না, সমস্যা নাই। আমার মোবাইল তোরা টাকা পয়সা দেস না, একটা আলমারি অর্ডার দিছি প্রায় 75,000 টাকা। তিন পাটের কাঠের আলমারি, দে বেটা, স্টিল আলমারি, 3 পাটের কাঠের আলমারি, একেবারে অরিজিনাল কাঁঠাল এবং সেগুন দিয়ে বানাই দিব। দরজা হবে সেগুনের, ফায়ার ফ্রেম হবে। না 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 করে কেন মাটি লাগায় আচ্ছা, ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। লেখছ? লেখো, এবার নিচে লেখো, ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। উপালি গেলা লেখো না? হ্যাঁ, ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, আজকে কি ভর্তি কার্যক্রম চলবো? আরো তো 4-5 জন আগে গেছে তো, আমি তো আর কালকের কথা কইছি, কেউ রে না দেখা। হ্যাঁ, ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। হ্যাঁ 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 বাবারে, এটা টেকনিকটা এনে কইতাছে, টেকনিকটা কি? ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ ব্যবহার হয় সাধারণত, ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। রে আব্দুর রহিম, তুই খালি বয়ে তাস, তুই কি এনে বেঁচে আইবি? 3টার বেঁচে আইবি তুই? কোন একটি তোর লাগে আমার যত ব্যাস আছে সব উন্মুক্ত, তোর লাগি, শরীফের লাগে, বাজিদের লাগে, কোন একটি সব ক্লাস উন্মুক্ত। হেরান লাগা কার লাগে? হেরা পাওয়া যায় হেরার লাগে উন্মুক্ত না। পারে ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ ব্যবহার হয় সাধারণত কোনো একটা কাজ করার আগে। উদাহরণ লেখো, উদাহরণ লেখো, উদাহরণ লেখো, অনেকগুলো উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ দিব, তখন বুঝে যাবে এই বার্বগুলোর সাথে সবসময় কি বসে? টু বসে। I want to eat. ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। এই ময়না কথা বলে না, একটি উদাহরণটা লেখো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, কোনো একটি কাজ কাজ করার আগে। আগে না হ্যাঁ, করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয় কোনো একটা কাজ করার আগে। ইনফাইনেটিভ সাধারণত ব্যবহার হয়, উদাহরণটা লেখো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। অনেকগুলো উদাহরণ দেবো এটা বোঝানোর জন্য, অনেকগুলো উদাহরণ দেব বোঝানোর জন্য, অনেকগুলো উদাহরণ দেবো বোঝানোর জন্য। আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। আই ওয়ান্ট টু ইট, হ্যাঁ উদাহরণ লেখো, আমি বুঝাই দিচ্ছি, কি বুঝা জানা? হ্যাঁ লেখো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই উইশ টু ইট, আমার খাওয়ার কি আছে? ইচ্ছা আছে, আমার খাওয়ার ইচ্ছা আছে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, কি দেখি যা লেখছ এটার উদাহরণ কি লেখছ? বাংলা কি লেখছ ক? সিম্পল সিম্পল ইনফিনিটিভ সাধারণত ব্যবহার হয় দেখ এই ছেলেটার তামসা দেখ, দেখ তোরা দেখ তামসা দেখ। ক এই লেখছ, উদাহরণটা লেখছ, এবার একটু বুঝাই দেখো, একটু খেয়াল করো বাবা, লেখস না উদাহরণটা, উদাহরণটা লেখস না। আই ওয়ান্ট টু ইট, আই উইশ টু ইট, ক দে ইচ্ছে 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 করে। আমি তোমাকে উইশ করব, আমি তোমাকে কি করব? আমি তোমাকে চাইবো, আমি তোমাকে আমি তোমাকে উইশ করব, তোমার জন্মদিনে উইশ করব আমি। আমি তোমার জন্মদিনে উইশ করব, আমি তোমাকে জন্মদিনে উইশ করব, শুভেচ্ছা জানাবো। তো শুভেচ্ছা জানানোর আগে একটা ইচ্ছা জন্ম হয়েছে, ব্যক্তি কি জন্ম হয়েছে?
একটু খেয়াল করো। আমি অনেকগুলো উদাহরণ দিব, আগে একটু বুঝাই দিই। বাংলা কথাটা কি লেখছো পড়ো তো সবাই। বাংলা কি লেখছো, বাংলাটা পড়ো। সিম্পল ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় হুম, কোনো একটা কাজ করার আগে। সবার বাংলা মিলছে? এবার আমি বাংলাটা একটু মিলাই দিই, দেখো বোর্ডের দিকে চাও। আবার বলো, বাংলা রিডিংটা পড়ো, কি পড়ছো সবাই পড়ো। সাধারণত সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার সাধারণত সিম্পল ইনফিনিটিভ ব্যবহার হয় কোনো একটি কাজ করার আগে। এবার বলো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আমি খেতে আমি খেতে লিসেন টু মি, আমি খেতে চাই। খাওয়ার ইচ্ছাটা কি খাওয়ার পরে হইছে না খাইবার আগে? আগে হইছে না পরে হইছে? তুমি আগে ভাত খায়া কো আমার খাওয়ার ইচ্ছা আছে, এটা কবে দেখি এটাতে ডাই নেই। আবার ইত্যা কিছু মানুষ আছে ইচ্ছা মধ্যে খায়া পরে কো যে না রে খাইলাম হইলে পেটে তাক। আগে হই কি বুঝছো নি? তাহলে দেখো এরা আবার ব্যতিক্রম। এরা কি ব্যতিক্রম, এদের ব্যাপারে না, কিছু খেয়াল করো। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। I want to eat, আমি খেতে চাই। I want to rice, আমি ভাত খেতে চাই। I want to eat rice, আমি ভাত খেতে চাই। I want to eat banana, আমি banana চাবাইয়া খাইতাম চাই। খেয়াল করো একটু। এখন তোমার কি খাবার ইচ্ছাটা কি খাওয়ার পরে না খাওয়ার আগে? খাওয়ার ইচ্ছাটা কি খাওয়ার পরে না খাওয়ার আগে? তাহলে আমি বলছি ইনফিনিটিভ সাধারণত কোনো কাজ করার আগে ব্যবহার হয়, কোনো কাজ করার আগে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভটা কোনো কিছু করতে গেলে, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এই যাওয়াটা আগে হইছে। তাহলে সাধারণত ইনফিনিটিভটা কখন হয়? দেখো, আই উইশ টু ইট, আমি আমার খাওয়ার কি আছে? ইচ্ছা আছে। আমি খাওয়ার ইচ্ছা আছে, মানে আমার খাওয়ার কি আছে? ইচ্ছা আছে। ইচ্ছাটা কি আগে না পরে? আগে। আই অ্যাকসেপ্ট টু ইট, আমি প্রত্যাশা করি খাবো। আমি কি প্রত্যাশা করি আমি কি খাবো, এটা আমি আশা করি আমি এটা খাবো। তাহলে এটা কি আগে না পরে? আগে। তাহলে ইনফিনিটিভ কোনো একটা কাজ ব্যবহার হওয়ার আগে, কোনো একটা কাজ করার আগে। এরপরে আই নিড টু ইট, আমার খাওয়াটা দরকার। আই নিড টু ইট, আমার খাওয়া। হ্যাঁ, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। আমার খাওয়া দরকার, নিডের সাথে সময় টু বসে। আই নিড টু ইট, আমার খাওয়া কি দরকার। আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। তাহলে খাওয়া দরকারটা কি আগে না পরে? বুঝে আসতেছে তোমাদের? এরপরে যদি বলি আই ট্যান টু ইট, আমার খাওয়ার কি আছে? প্রবণতা আছে। মানে খাবার একটা প্রবণতা, মানে কি কিরে খাইলাস না তুইলা? হ্যাঁ, মাঝে মাঝে আব্দুল আজিজ করে আমার রুমের মধ্যে। আব্দুল আজিজ আরে হ্যাঁ হইলে গিয়া এই দেয় না, হ্যাঁ আবার খাওয়ানোর কথা গুলো দৌড় দাপ হয়ে থাকে। এটা কেডা আজার হলে আব্দুল আজিজ যদি খাইবার লেগে না খাই আছে, ওদের ফেটে খিদা নাই, আসলে খাই আছে, কিন্তু চেষ্টা করলে কি খাওয়ার উপরও কি করতে রে সমস্যা নাই। আব্দুল আজিজ, আব্দুর রহিমা শরীফে ফ্যাট ভরা থাকলো কি করতে রে? আজার হলো ফ্যাট মনে করো ভরা, এরপরও কি করতে পারবো? তোমার টিভি খাইতে পারবো। আলহামদুলিল্লাহ কোনা। আচ্ছা, এরপরে দেখো আই ইন্টেন্ড টু ইট। এই দেখো আই ইন্টেন্ড টু ইট, হ্যাঁ দেখো আমার খাওয়ার ইচ্ছা আছে। আই প্ল্যান টু ইট, আমার খাওয়ার পরিকল্পনা আছে। আই প্রিপেয়ার টু ইট, আমার খাওয়ার জন্য প্রস্তুতি আমার খাওয়ার জন্য প্রস্তুতি আছে। তাহলে সবগুলা বিষয় আগে না পরে হইতেছে? একটা ছেলে এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আমার পড়ার দিকে খেয়াল থাকে, মনোযোগ থাকে, শুধু একটা ছেলে, এটা হলো হুসাইন। একেবারে সর্বোচ্চ মনোযোগ কনসেন্ট্রেশন দিয়ে সে আমার ক্লাস করে। আর বাকি যারা আসো কেউ না। এবং বাইজিৎ 2 নম্বরে। তোমরা মনে করতেছো স্টুডেন্ট উইক, নো নো নো। সেইভাবে যদি আর 3টা মাস গ্রোথ করে তোমরা সারাই দিব, কল্পনা করতে পারবা না। কারণ যখন কখন নীরব হয়ে যায়, যখন তার জিহ্বার মধ্যে হালকা হালকা মধু লাগে। তো আমি তো আগে বুঝতাম না, এখন কিছুটা হইলে কি করতেছি বুঝতেছি, এই মনোযোগ বেড়ে যায়। কথা বুঝতে পারছো? আর খায়রুল তো খালি আছে কি এর মধ্যে জানো নি? খায়রুলের টাইম খায়রুলে শুরুর থেকে যদি মনোযোগটা দেলাইতাম রে, তে তো অনেক আর ফাঁকা শিকাত পড়লাম না। হইলে শুরুর থেকে কে লেগেছে মনোযোগটা দিছে না, ই চিন্তা করে খায়রুলে আর প্রথম মুর্শিদের এই কোনার যাইতো একবার, এই কোনার যাইতো একবার, হারে খালি খুদা খালি কাজ কি 24 ঘন্টা টেনশন করে। আচ্ছা আচ্ছা, দেখো 10:30 বেজেছে গা। বিআর ইনফিনিটিভ আগামীকালকে, বিআর ইনফিনিটিভটা আগামীকালকে বিআর ইনফিনিটিভটা আমি শুরু করবো, কেমন? হ্যাঁ, আগামীকালকে বিআর ইনফিনিটিভটা শুরু করবো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি।